অঞ্চলে সবচেয়ে বেশি আপনার টিকা না পাওয়া শিশুরা আছে। হামের মহামারী মোকাবেলা, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। টাইফয়েড দরকার, কারণ বন্যার পানি সরে যাওয়ার পর টাইফয়েড হতে পারে। এগুলো সমন্বিত করে একই টিম দিয়ে এই 3টা কাজ করা সম্ভব। 4 মাস পার হলেও কমেনি হামের প্রকোপ। এখনও প্রতিদিন গড়ে 1000-এর বেশি আক্রান্ত এবং বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যে টিকা কার্যক্রমও শেষ হয়েছে। তবে কেন কমছে না হামের এই প্রকোপ, সেসব নিয়ে আজকের বদ্যিবাড়িতে আলোচনা করব। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনির হোসেন, এবং আমার সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ডাক্তার মোশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। স্যার, হামের আমরা 4 মাস পার করেছি, যেটি আসলে বলছিলাম যে এখনও কমেনি, এবং সবশেষ আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও বলতে শুনেছি যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তো এই যে কেন আসলে এত সময়ও কেন নিয়ন্ত্রণে আসেনি হাম? এটা আসলে হামের যে টিকা দেওয়ার পরিস্থিতি, সেটার জরুরি ভিত্তিতে প্রথমে যে টিকা দেওয়া শুরু হয়েছে সেটা পুরনো যে আমাদের পরিসংখ্যান সেন্সাসের সময় যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স শিশুদের যে সংখ্যা নির্ধারণ করেছে, যেটা নিয়ে কিন্তু ডিসপুট আছে যে সেন্সাসে একটু ম্যানিপুলেট করা হয়েছে। এটা সেই তথ্য জন্মহার মৃত্যুহার যোগ বিয়োগ করেছে। আমি এটাকে দোষের কিছু দেখি না। আচ্ছা, কারণ ওই মুহূর্তে টিকা শুরু করতে গেলে এটা ছাড়া উপায় ছিল না। কারণ সাধারণত 3 মাস সময় লাগে আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একদম নাম ধরে তালিকা করে কতজন শিশু টিকা পাওয়ার যোগ্য সেই তালিকাটা করে, এবং পাশাপাশি তারা প্রচারণা চালায়। যারা বিশেষজ্ঞ পরিবারের সদস্যদেরকে উদ্বুদ্ধ করা হয়, এবং কোন জায়গায় টিকা কেন্দ্র কবে হবে সেই তারিখে তারা জানিয়ে দেয়। তো সঙ্গত কারণেই এই 3 মাস সময় নেওয়া সম্ভব ছিল না। তারা দ্রুতই ঢাকায় হেডকোয়ার্টার বসেই তারা ম্যাক্রো প্ল্যান করে টিকা কোথায় লাগবে। প্রথম দিকে সব টিকা হাতে ছিলও না, তাই প্রথম পর্যায়ে যেখানে যে সমস্ত পৌর এলাকায় প্রকোপটা বেশি দেখা গেছে সেখানে তারা দিয়েছে। এরপর সারা দেশে তারা গিয়েছে। তো পৌর এলাকা পর্যন্ত দেওয়াটা মোটামুটি একটা, কারণ সেখানে তো সব কিছু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। কিন্তু গ্রামাঞ্চলে যখন টিকাদান শুরু করলো তখনই কিন্তু এই ইয়েটা যে ব্যবধান সেটা বোঝা গেল, এবং সেই টিকার প্রাপ্যতা প্রথম দিকে একেবারে নিশ্চিত ছিল না টিকাটা দিতে পারবে কিনা। আচ্ছা, মানে সবাইকে দিতে পারবে কিনা। এই জন্য তারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পরে পরে ইউনিয়ন সাব সেন্টারে, এবং পরে কিছু কমিউনিটি ক্লিনিকে গিয়ে তারা টিকা কেন্দ্র করেছে, যে মানুষকে বলেছে আপনারা এসে টিকা দিয়ে যান। সেই সার্ভিসটা থাকে, কিন্তু আমাদের যে চলে আসছে যে সার্ভিসটা মানুষ অভ্যস্ত, বিশেষ করে যারা দরিদ্র মানুষ, প্রতিদিন যাদের কাজ করতে হয় জীবন জীবিকা নির্বাহ করার জন্য, তাদের বাড়ির পাশে টিকা কেন্দ্র থাকে, যেটাকে আউটরিচ সেন্টার বলি আমরা। যে 10-20টা বাড়ি মিলে একটা মধ্যখানের কোনো বাড়ির উঠানে কিংবা কোনো স্কুলের বারান্দায় বা কমিউনিটি সেন্টার যদি থাকে সেখানে করা হয়, এবং তারা ভোরবেলা কাজে যাওয়ার আগে বাচ্চাকে নিয়ে টিকা দিয়ে, অথবা সন্ধ্যার পরে টিকাটা দিয়ে যায়। এইভাবে এবং টিকাদান কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবক থাকে, সবাই সবাইকে চেনে। এই কাজটা প্রথম দিকে করা সম্ভব না হলেও এর পরপরই করা উচিত ছিল। আচ্ছা, এবং মাইক্রো প্ল্যানিং যেটা হয়নি, সেই মাইক্রো প্ল্যানিংটা করে এই ঘাটতিটা পূরণ করা উচিত ছিল। আমি জানি না, এটা স্বীকারই করতে চাইনি। এমনকি আমি খুবই অবাক হয়েছি যে আমাদের যারা মানে জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনিসেফ, WHO, তাদের কর্মকর্তারা পর্যন্ত বিভিন্ন ফোরামে আমার সাথে তর্ক করেছে। আচ্ছা, আমি বললাম তো এটা ঠিক না। যদি এটা মাইক্রো প্ল্যানিং করা সম্ভব হয়নি ঠিক, কিন্তু এখন করা যাবে না। কারণ আপনারা বলছেন যে টার্গেট পুরো হয়েছে। টার্গেট যদি ছোট করা হয়, আপনি গোল পোস্ট যদি ছোট করেন, গোল তো কখনোই হবে না। এই যে আপনি টার্গেটই করেছেন, মানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ছোট টার্গেট, সেটা তো ওভারফ্লো করতেই পারে। কিন্তু রিয়েলি এটা কাভারেজ হয়নি। এটা ছোট ছোট যে স্টাডি হয়েছে, যারা IDCRও করেছে, অন্যান্য ইউনিসেফ নিজেরাও করেছে, যে MCR বলে যে আপনার র্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং, RCM, যে পাইলট ভিত্তিতে একটা জায়গায় গবেষণা করতে গিয়েছে, একটা গ্রামে তারা যারা টিকা পাওয়ার যোগ্য সবার কাছ থেকে হিস্ট্রি নিয়েছে টিকা পেয়েছে কিনা। দেখা গেছে যে টিকাদানের 1 মাস পরে 40% ঢাকা শহরে পায়নি, এবং গ্রামে 20-30% পায়নি। এর পরের মাসে গ্রামে 20% পায়নি, শহরে 30% পায়নি। এটা র্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং, যেটা দৈবচয়ন ভিত্তিতে করা হয়েছে। এরপরে টিকার কাভারেজের জন্য আলাদা সার্ভে করা হবে, সেটা কিন্তু এখনও হয়নি, যেহেতু টিকাদান শেষ করা হয়নি।
তো সেইটা যদি মাননীয় মন্ত্রী তিনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, তিনি একজন জনপ্রতিনিধি, জনগণের পক্ষ থেকে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তিনি চাইবেন যে সমস্যার সমাধান হোক। তাকে পর্যন্ত বিভ্রান্ত করা হয়েছে। তিনি জোর গলায় বলেছে যে টিকা সব দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু এখন তো দেখুন তিনি বাস্তবতা বলেছেন যে টিকা দেওয়া হয়নি, এবং যখন ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করা গেল তারাও কিন্তু পরিপূর্ণভাবে মাইক্রো প্ল্যানিং করতে পারেনি। কারণ ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার খুবই চাহিদা, যে যারা প্রান্তিক পরিবারের শিশু তারা ঘামে জটিল রোগের আক্রান্ত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, ভিটামিন এ দিতে হবে। তারা অবশ্য জেলা পর্যায় থেকে তথ্য নিয়েছে, জেলা পর্যায় থেকে আরেকটু ভালো হয়েছে। সেটা দেখা গেল টিকাদানের সংখ্যা এবং ইয়ের গ্যাপ আছে ভিটামিন এর। হ্যাঁ, সেই টিকা এই ভিটামিন এ ক্যাপসুলে কিন্তু পুরোপুরি দেওয়া যায়নি, অনেক জায়গায় কোথাও শর্ট পড়েছে, কোথাও বেশি হয়েছে। তারাও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মাইক্রো প্ল্যানিংটা করেনি। সেখানে ভিটামিন এর ক্ষেত্রে তো সেই সময়টা ছিল প্ল্যান করার, নাকি না? সেটাও কিন্তু করতে গেলে আরও সময় লাগতো, কারণ ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার সিদ্ধান্তের পরে মাইক্রো প্ল্যানিং করতে আমার বাজেট বরাদ্দের সমস্যা ছিল। বাজেট কোত্থেকে আসবে, এটা উন্নয়ন সহযোগী দেবে না বাংলাদেশ সরকার দেবে, আমি জানি না। যাই হোক না কেন, এখন ভিটামিন এ যেসব জায়গায় নেয়নি বা যেখানে শর্ট পড়েছে সেখানে মাইক্রো প্ল্যানিং তো করা দরকার। আবার হামের জন্য মাইক্রো প্ল্যানিং দরকার। আবার এখন আগামী মাসে আপনার হবে, এই টাইফয়েডের টিকা দেওয়া হবে। হ্যাঁ, টাইফয়েডের টিকা, ভালো কথা। এই সমস্ত টিকার কর্মী কিন্তু মাঠ পর্যায়ে একই, কিন্তু উপর থেকে সিদ্ধান্ত নিতে হবে এই তিনটা সমন্বয় করে যারা হামের টিকা পায়নি তারা হামে টিকা পাবে, যারা ভিটামিন এ ক্যাপসুল পায়নি তাদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, এবং 15 মাস বয়সী যারা তারা এবং অ্যাভাব তারা আপনার এটা পাবে, টাইফয়েডের টিকা পাবে। এটা সমন্বয় করার জন্য তো সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত লাগে না। আমাদের সব স্বাস্থ্যের ব্যবস্থা, স্বাস্থ্য সমস্যা, এখানে আমরা সমন্বয় করতে গেলে তাকিয়ে থাকি। তো এখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সমন্বিতভাবেই কাজ হয়। আগে থেকে এটা আমি বারবার বলেছি, তাদের স্ট্যান্ডিং অর্ডার আছে। আচ্ছা, আমাদের স্বাস্থ্যে এটা করা উচিত। আমাদের বর্তমান সরকার যারা নির্বাচিত হয়েছেন তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে, কালকে আমি এক সাংবাদিকদের প্রশিক্ষণে পুরোটা তাদের পড়েছি। আমি জাতীয়তাবাদী দলের সমর্থক না, বা আমি সেই দল করি না, আমি অন্য দল করি, কিন্তু আমি তাদের যেই নির্বাচন ইশতেহার খুবই ভালো হয়েছে, ডিটেল করেছে, তারা অনেক প্রস্তুতি নিয়ে করেছে। সেটাকে তারা এই যে ক্রাইসিস হেলথের জরুরি পরিস্থিতি, মুখে বলুক বা নাই বলুক, এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা ওইটা প্র্যাকটিসে যাওয়া উচিত ছিল। সহজ হতো, কাজটা এগিয়ে যেত। এই জন্য আবার আপনি আলাদা প্ল্যান করবেন, বাজেট বরাদ্দ করবেন, ওয়ার্কশপ করবেন, মনিটরেশন করবেন, বিদেশ যাবেন, এত কিছু দরকার তো নেই। এখন এই মহামারী মোকাবেলা, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে, টাইফয়েড দরকার, কারণ বন্যার পানি সরে যাওয়ার পর টাইফয়েড হতে পারে। এগুলো সমন্বিত করে একই টিম দিয়ে এই তিনটা কাজ করা সম্ভব। এবং আমি আশা করব বাংলাদেশের বিশেষজ্ঞ যারা সরকারি চাকরিতে আছেন বা সরকারি চাকরিতে নেই, ইউনিসেফ এবং ডব্লিউএইচও বিশেষজ্ঞ, তারা যেন সত্যি কথাটা বলেন। পরে বললে হবে না, আমরা বলেছিলাম, কোথায় কোন মিটিংয়ে আপনি বলেছেন তার কোনো রেকর্ড নাই, এটা বলে বাহবা নেওয়ার চেষ্টা করে লাভ নেই। এখন আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, মন্ত্রী মহোদয়, এমপি যারা আছেন তারা সবাই কিন্তু পাবলিক হেলথ এক্সপার্ট না হওয়ার দরকারও নাই। কিন্তু আপনারা যদি দায়িত্বে থাকার পরে সত্যি কথাটা না বলেন, অজনপ্রিয় হওয়ার ঝুঁকিতে থাকেন, কিংবা আপনার কোনো চাকরির সুবিধা নষ্ট হবে, তাহলে তো আগের আমলের মতো হয়ে গেল। আগের আমলে এরকম তোয়াজ করে কথা বলতো, সমস্যা বাড়তে 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 বিস্ফোরণ ঘটলো। কাজেই এই সরকার, গণতান্ত্রিক সরকার, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং উপর থেকে বলা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীপক্ষ থেকে বলা উচিত আপনারা মন খুলে কথা বলেন। এবং যারা সরকারি দায়িত্বে নেয়, বাইরে আছেন, তারা ক্ষমতাসীন দলের অত্যন্ত বিশ্বস্ত লোক এবং তারা বিশেষজ্ঞ। তারা যদি এখন মন খুলে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে, সমাজ কল্যাণ মন্ত্রী যারা যা জড়িত আছে, স্থানীয় সরকার মন্ত্রীকে যদি না বলেন যে এগুলো করা উচিত, আসল ভুক্তভোগী আমরা জনগণ যারা আছি তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। হ্যাঁ, দেখছি স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা, দুর্নীতি সব আগের মতোই আছে। একজন সাধারণ মানুষ হাসপাতালে কেন যেতে চায় না? তাদের দৈনন্দিন কাজকর্ম ফেলে যে জানে চিকিৎসা ফ্রি, কিন্তু 5 টাকার ফ্রি চিকিৎসা নিতে গিয়ে আমাকে 50 টাকা খরচ করতে হবে, ফর্মালি এবং ইনফর্মালি। আমার যাতায়াত খরচ এবং বাড়ির থেকে ওষুধ কেনা, 5 টাকার ওষুধ ফ্রি পাবো, আমাকে 50 টাকা 100 টাকা পকেট থেকে খরচ করতে হবে। সাহেব মনে করেন আল্লাহ যা করে আমাকে গরিব মানুষের কিছু আবার এইভাবে সে বসে থাকে। কাজে আপনি বলেন তারা অসচেতন, তারা হাসপাতালে আসছে না, শেষ মুহূর্তে আসছে। হ্যাঁ, শেষ মুহূর্তে জানে যে আমার অনেক আরও খরচ হবে, ঘটিবাড়ি বিক্রি করে সে, এবং তারা বলে যে আমাদের এখানে এসে লাভ নেই, উপজেলা হেলথ পর্যায়ে, জেলা পর্যায়ে বা কমিউনিটি ক্লিনিকে সোজা ঢাকায় চলে যান। এই প্রবলেমগুলো অ্যাড্রেস না করে আপনি পাবলিককে দোষ দিচ্ছেন, অসচেতন বলছেন, আর আপনি
ব্যবস্থা করছেন না এই সহজলভ্যতা, তার বাড়ির কাছে যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকে সে তার অনেক এই বিষয়ে বার্গেনিং করতে পারে যে আমি এই চিকিৎসাটা কেন পাবো না, কেন সেক্ষেত্রে free পাবো হামের না। এই যে টিকার একটা গ্যাপ পড়লো এবং বড় একটি অংশ টিকা পায়নি এবং এখনও যারা হাসপাতালে ভর্তি আছে বলা হচ্ছে তাদের 99% টিকা পায়নি। এই যে টিকা পায়নি বড় একটি অংশ, তারা তো সামনে ঝুঁকির মধ্যে আছে। নিশ্চয়ই যারা টিকা থেকে বাদ পড়েছে অতি দ্রুতই তাদেরকে মানে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে, এবং ভাসমান জনগোষ্ঠী দেখেন, ভাসমান শিশুরা শহরে অনেক বেশি, শহরে কিন্তু টিকা দেওয়া একেবারেই কম। জি, শহরে কি এটা সম্ভব না? ভ্রাম্যমান টিকাদান টিম নিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যারা আমাদের WHO ইউনিসেফের, বলে তারা হচ্ছে, আমি হচ্ছে বলছে, আমি তো আমার বাড়ি, আমি থাকি যেখানে বিশ্ববিদ্যালয়ের পাশে যারা ভাসমান শিশু তারা টিকা পায়নি বলছে। তাহলে এটাকে বাদ কোথায় দিচ্ছেন আপনারা? আপনারা হ্যাঁ, সম্পদ টাকা লাগবে, গাড়ির পেট্রোল লাগবে, কর্মীদেরকে নৈশকালীন ভাতা দিতে হবে, এই টাকাটার অভাব তো হওয়া উচিত না। টিকাটা আছে এখন, তাহলে এখন আপনি যে এই যে কর্মীদেরকে মোবিলাইজ করবেন, তাদেরকে আপনি এক কাপ চা খাওয়ার টাকা দেবেন না, গাড়ির ড্রাইভারকে আপনি অ্যালাউন্স দেবেন না, এবং তারা রাত্রেবেলা ঘুম থেকে তুলে, যে কোভিডের সময় করা হয়েছে তবে দেখেছি, বা অন্য টিকার সময় করা হয়, যে ভাসমান শিশুরা দিনের বেলা কাজ করে, দিনের বেলা আমরা শিশু শ্রম বন্ধ করতে পারিনি, রাতের বেলা তারা ফুটপাতে ঘুমায়, তাদেরকে উঠে একটা চকলেট দেন বা ইয়ে করেন, একটা বনরুটি খাওয়ান, একটা কিছু করেন, তাকে টিকাটা দেন। কাজে এইটা শহরাঞ্চলে সবচেয়ে বেশি আপনার টিকা না পাওয়া শিশুরা আছে, এবং প্যান্ডেমিক বলেন বা মহামারী আউটব্রেক তো সব জায়গা থেকে হয়। গ্রামাঞ্চলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটু ভালো অর্গানাইজ, এবং গ্রামে প্রায় সবাই সবাইকে চেনে, সেটা সেটা করুক, সে গ্রামে কিন্তু অনেকে বাদ আছে। তবে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী কতটুকু পেয়েছে জানি না, বা সিলেট বা যেসব জায়গায় আদিবাসীরা থাকে, বা রাজশাহীর বিভিন্ন অঞ্চলে বা সমতল অঞ্চলের বা মধুপুর জঙ্গলে আদিবাসীরা তারা টিকা পেয়েছে কিনা, অনেকে তারা টিকার বিষয়ে ভয়ও পায়। এবং যে ওরিয়েন্টেশনটা কিন্তু প্রতি বছরই করতে হয়, আপনি যাকে ওরিয়েন্টেশন করলেন সে হয়তো মৃত্যুবরণ করেছে বা অন্য জায়গায় চলে গেছে, নতুন একজন এসছেন, কাজেই এই মানুষকে ওরিয়েন্টেশন করার কাজটাও কিন্তু স্বাস্থ্যসেবার একটা অংশ, এটা কিন্তু অতিরিক্ত কোনো জিনিস না। কাজেই তাদেরকে বুঝিয়ে টিকাটা দেওয়ানো, এই সবগুলো সিরিয়াসলি করতে হবে। তাহলে এখনও পর্যন্ত, আজকে জুলাই মাস প্রায় শেষ, এখনও যদি আমরা হামে শিশুর মৃত্যুটা দেখি, নিউমোনিয়া, হামজনিত নিউমোনিয়া, এটা এর চেয়ে দুঃখজনক কোনো ব্যাপার হতে পারে না। কারণ প্রথম থেকেই সরকার অত্যন্ত সিরিয়াসলি এটা নিয়েছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আবেগের বশে অনেক কথা বলে ফেলেছেন, যেটা হয়তো যারা স্বাস্থ্যসেবা প্রোভাইডার তারা একটু বলক্ষণ হলে কিন্তু মেনে নিয়েছে যে সিচুয়েশনের যে গুরুত্ব সেটা ওনার কথায়, কিন্তু সে অনুযায়ী কাজ তো করা দরকার। শুরু হয়েছে গুরুত্ব দিয়ে, কিন্তু এখন বাকি কাজটা শেষ করতে হবে। আপনার নৌকায় যদি ছিদ্র থাকে, ছোট ছিদ্র থাকলেও না সারান, ওখান থেকে পানি উঠে নৌকাটা ডুবিয়ে দেবে। আপনি বড় বড় ছিদ্র বন্ধ করেছেন, এখন ছোট ছোট মাঝারি ছিদ্র, ছোট ছিদ্র তো আপনাকে বন্ধ করে পুরো নৌকাটাকে আপনি নিরাপদ করতে হবে। বলছেন এখন টিকা কার্যক্রম আবার বেগবান করবেন বা খুব দ্রুত আরও 1 লাখ শিশুকে টিকার আওতায় আনাতে হবে। এই যে এখন আসলে কি করণীয় আছে স্যার? টিকা দেওয়ার যে নিয়মটা আমাদের ইপিআই তারা খুব ভালোভাবে জানে, তাদেরকে মাইক্রো প্ল্যানিংয়ের মতো জায়গায় যেতে হবে। এখন তো তথ্য তো আছে যে টিকা কারা পেয়েছে, ডিজিটাল তথ্য একদম আছে। এ বিষয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়ে গেছে। ডিজিটালি আপনি ম্যাপিং করে দেখেন যে কোন এলাকায় টিকাটা পায়নি, ওইখানে বাড়ি বাড়ি গিয়ে মাইক্রো প্ল্যানিং করেন, সমন্বয় করেন ভিটামিন এ কারা পায়নি তার সাথে, সমন্বয় করেন এই যে আগামী মাস থেকে যে টিকা দেওয়া হবে টাইফয়েডের। তাহলে ডিজিটালি যখন পুরো পিকচারটা আমাদের কাছে আছে, এখানে ওই সব জায়গায় টিকা পৌঁছালো, তবে তার আগে আবার লিস্ট করতে হবে, কারণ ভাসমান কেউ থাকতে পারে বা কেউ অন্য জায়গায় চলে যেতে পারে। তাহলে ওখানে আপনি জানান যে ওই অমুক বস্তিতে সে আছে, গ্রামের লোক বলতে পারে সে কোথায় আছে। এটা কিন্তু কোনো কঠিন কিছু না, আমাদের স্বাস্থ্যকর্মী এটা করে অভ্যস্ত। এইটা করার জন্য এখন জানি না টাকা পয়সার অভাব হচ্ছে কিনা, টাকা পয়সার অভাব হওয়া উচিত না, রেভিনিউ খাতের টাকার অভাব হওয়া উচিত না। আর যারা উন্নয়ন সহযোগী তারা বলুক তারা টাকা দিতে পারবে না। কাজে এইটার জন্য আমাদের টাকার অভাবে ভলান্টিয়ারদেরকে আপনি একটা রুটি খাওয়াবেন, খাওয়াবেন, সিঙ্গারা, এটার অভাবে এটা জনগণকে আহ্বান জানান যে ভলান্টিয়ারদেরকে আমরা কাজ করছি, আপনারা তাদেরকে আপ্যায়ন করেন। জনগণ করবে, কারণ তাদের বাচ্চারাই তো এখানে আক্রান্ত হচ্ছে। যারা সচ্ছল পরিবার তাদের বাচ্চাদেরকে সেফ রাখতে পারবে না যদি সেই এলাকাতে অসচ্ছল পরিবারের শিশুরা এইভাবে তারা শত শত মানুষ আক্রান্ত হয়। কাজেই সরকারের যদি এই বিষয়ে ঘাটতি থাকে, তারা ওপেনলি, তাদের তো রাজনৈতিক দল রয়েছে, অন্যান্য দল রয়েছে, সেই দলের কর্মীরা জনগণের কাছে জনপ্রিয় হওয়ার জন্য তারা নিশ্চয়ই এগিয়ে আসবে। জনগণের উপরে ভিত্তি করে স্বাস্থ্য সমস্যা দূর করার যে ফিলোসফিটা আছে জনস্বাস্থ্যের জন্য, যেটা তারা নিজেরা নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে,
মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় প্রথম প্যারাগ্রাফে স্বাস্থ্যের বিষয়ে কথাগুলো বলেছেন। এখন মাঠে কার্যক্রম করছেন না কেন? আগের সেই সিস্টেমে যাচ্ছেন কেন? আগের সেই আইসিইউ, আগের সেই অক্সিজেন, ডাক্তারদেরকে হাসপাতালে একদম ভর্তি করে রাখা, গ্রাম থেকে ডাক্তার তুলে শহরে নিয়ে আসা, এই কাজগুলো করে আমরা এই সমাধান পুরনো কায়দায় চালিয়ে পদ্ধতি নিয়ে আমি এই জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না। স্যার, আমাদের সময় একদম শেষের দিকে, একটু যদি জানতে চাই যে এবার যে হামের প্রাদুর্ভাব সেটি আমাদের দেশের পাশাপাশি বিভিন্ন দেশেই হয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবেই সেটি মোকাবেলা করেছে, বা আমরা আসলে কেন এখনো পারিনি, মূল ঘাটতিটা আসলে কই ছিল যদি একটু ছোট্ট করে বলতে। আমাদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে হামে এই এতগুলো মৃত্যু। হয়তো সংক্রমণটা আমরা বেড়েছে, অন্যান্য দেশে সংক্রমণ হয়েছে, বিশেষ করে উন্নত দেশে কোভিডের পরে টিকার উপরে মানুষের একটা ভয় এসছে, বা অনেকে কোভিডের টিকা দিয়ে নানা রকম অ্যালার্জি হয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে তাদের উপর নির্ভরশীল ছিল অনেক দেশ এই টিকার জন্য, আমাদেরটা আংশিক ছিল। এই টাকাটা বন্ধ করে দেওয়ার কারণে অনেক আফ্রিকার দেশ বা এশিয়ার অনেক দেশে টিকা কেনাটা কিনতেই তারা পারেনি। কিন্তু আমাদের দেশে কিন্তু এই বিষয়ে আমাদের সমস্যা ছিল, টাকার বিষয়ে পদ্ধতিগত সমস্যা। আমাদের জনগণ টিকা দিতে চায়, কিছু কিছু মানুষ টিকার অনীহা আগের থেকে বেড়েছে, কোভিডের পরে আমাদের দেশেও অনীহা বেড়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু অভ্যস্ত যে তারা এই মানুষের অনীহা দূর করার জন্য কীভাবে জনগণের কাছে যেতে হয়। আমাদের দরকার হচ্ছে আমাদের সরকার এই খাতে যে টাকা দিতে হবে, অন্তর্বর্তী সরকারের সময় এই ঘাটতিটা হয়েছে, যেখানে ইমিডিয়েটলি এখানে টাকার অভাব করা চলবে না। এবং এই যে টিকা কেনার জন্য সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী টাকা দেওয়া বরাদ্দ করেছেন, যেটা অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক রকম তাদের নিয়মকানুন। এই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সরকার এখনও তাদেরকে কারা বোঝাচ্ছে জানি না যে ক্রাইসিস ওভার, না, ক্রাইসিস চলমান। একটা বছর আপনাকে করে আগামী বছর যখন স্বাভাবিক এই টিকা দেওয়া এবং চিকিৎসা বিষয়টা রিস্টোর হবে, পুনরায় চালু হবে, তার আগ পর্যন্ত জরুরি অবস্থায় এটা জোর দিয়ে যদি সরকার করে, আমাদের অভিজ্ঞতা আছে, জনবল আছে, স্বেচ্ছাসেবকরাও কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। তাহলে প্রধান গুরুত্ব হচ্ছে সরকারের পক্ষ থেকে এখানে যথাযথ মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে, অর্থ বরাদ্দ করে কাজে নামিয়ে দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা হয়েছে হামের নানা দিক নিয়ে, হাম নিয়ন্ত্রণে এখন ঠিক করণীয় কি এবং কিভাবে যে টিকা কার্যক্রম সেটি পরিচালনা করা হয়। আজকে কথা হয়েছে এসব নিয়ে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।